আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে ট্রাভেল ব্যান বা সফর মামনুন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিকের সূত্র অনুযায়ী জানা যায় যে বিভিন্ন কারণে কুয়েতের স্থানীয় নাগরিক এবং প্রবাসী মিলে প্রায় 16,000 মানুষ রয়েছে যাদের ট্রাভেল ব্যান বা সফর মামনুন রয়েছে। তার মধ্যে আহমেদি গভর্নমেন্টের অধীনে রয়েছে 4,321 জন, ফরওয়ানিয়াতে 3,641 জন, হাওয়ারিতে 2,452 জন, আল জাহারা গভর্নমেন্টে 2,381 জন এবং কুয়েত সিটি এলাকায় রয়েছে 1,757 জন। এ সম্পর্কে আরও জানা যায় যে এরই মধ্যে সাধারণ ক্ষমায় প্রায় 1,000 প্রবাসী রয়েছে যারা ট্রাভেল ব্যান রয়েছে কিন্তু জানতো না। এর কারণে সাধারণ ক্ষমায় তাদের নিজ নিজ দেশে যেতে পারেনি। সাধারণ ক্ষমায় ট্রাভেল করতে গিয়ে তারা এয়ারপোর্ট থেকে ফিরে এসেছে। এ কারণে যারা ট্রাভেল করতে চান বা সাধারণ ক্ষমায় নিজ নিজ দেশে ফেরত যেতে চান, আপনার ট্রাভেল ব্যান রয়েছে কিনা অথবা অন্য কোনো মামলা রয়েছে কিনা সেটি উঠিয়ে তারপর ট্রাভেল করতে। ট্রাভেল ব্যান বা সফর মামলা রয়েছে কিনা সেটি কিভাবে জানবেন? সাহেল অ্যাপসের মাধ্যমে ট্রাভেল ব্যান চেক করা যায়। সেটি কিভাবে জানা যায় ইনশাআল্লাহ চেষ্টা করব সে সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ভিডিও দিতে। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ট্রাভেল ব্যান সম্পর্কিত আরও একটি আপডেট হলো যে কুয়েতের একজন কুয়েতি নাগরিক মহিলা যার ট্রাভেল ব্যান ছিল, তিনি চুরি করে কুয়েত থেকে সৌদি আরবে গমন করেছেন ট্রাভেল ব্যান থাকা সত্ত্বেও। একজন সৌদি নারীর সহায়তায় গাড়িতে চুরি করে তিনি বর্ডার ক্রস করে সৌদিতে প্রবেশ করেন। পরবর্তীতে এ ব্যাপারটি তদন্তে জানাজানি হয়ে গেলে ওই মহিলাকে আটকের নির্দেশনা দেওয়া হয় এবং তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরদিকে আরেকটি আরবি দৈনিক থেকে জানা যায় যে 4 জন প্রবাসীর দ্বারা তামার তৈরি তারের বড় একটি চালানকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আটককৃত প্রবাসীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। জানিয়ে দিচ্ছি বাংলাদেশি প্রবাসীদের একটি সুখবর। আজকের মুজিবনগর দিবসের ঐতিহাসিক দিনে কুয়েতের কর্তৃপক্ষ পারস্পরিক বিনিময়ের ভিত্তিতে মুশরেফ ডিপ্লোম্যাটিক জোনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবনের জন্য 3,000 স্কয়ার মিটার এবং বাংলাদেশ হাউজের জন্য 1,000 স্কয়ার মিটার মোট 4,000 স্কয়ার মিটারের দুটি প্লট বরাদ্দ করেছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মহামান্য রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান স্যার এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট বুঝে নিয়েছেন। মাননীয় রাষ্ট্রদূত আশা করেন বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতের নিজস্ব চ্যান্সেরি ভবন এবং বাংলাদেশ হাউস নির্মাণের কাজ খুব দ্রুত শুরু হবে। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 375 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 22 দিনার 700 পয়সা। গোল্ড প্রাইস অনেকটাই বেড়ে গিয়েছে, পূর্বের সকল রেকর্ড ভেঙে এই সময়ে সর্বোচ্চ মূল্যে স্বর্ণ বিক্রি হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।